বাংলাদেশের কক্সবাজার বিমান ঘাঁটিতে রাফাল যুদ্ধবিমান মোতায়েন হতে পারে, কেননা রাফাল যুদ্ধবিমান মেরিটাইম স্ট্রাইক মিশনের জন্য খুবই পারদর্শী। পৃথিবীর শীর্ষ 2টি মেরিটাইম স্ট্রাইক মিশন ক্যাপাবল যুদ্ধবিমানের মধ্যে একটি। তাই কক্সবাজার বিমান ঘাঁটিতে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করা হলে মেরিটাইম স্ট্রাইক মিশনে ব্যাপক সুবিধা পাবে। তাছাড়াও গ্রাউন্ড স্ট্রাইক মিশন এবং ডিপ স্ট্রাইক মিশনে পারদর্শী হওয়ায় মিয়ানমারের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর হবে। 16টি রাফাল ফাইটার বাংলাদেশ এয়ারফোর্সের যতটা চাহিদা পূরণ করতে পারবে তা অন্যান্য যুদ্ধবিমান 24টি হলেও পারবে না। এটি হলো ট্রু মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটের একটি দারুণ সুবিধা। ট্রু মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট অধিক কার্যকর যেসব দেশ তুলনামূলক কম সংখ্যক যুদ্ধবিমান অপারেট করে সেসব দেশের জন্য, যার মধ্যে অন্তর্ভুক্ত বাংলাদেশ। তবে কক্সবাজার বিমান ঘাঁটি বাংলাদেশ এয়ারফোর্সের জন্য একমাত্র নতুন ঘাঁটি নয়, বাংলাদেশ এয়ারফোর্সের জন্য আরও একাধিক নতুন বিমান ঘাঁটি নির্মাণ করা হচ্ছে, যেগুলো কৌশলগতভাবে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা হঠাৎ করে মিয়ানমার যদি সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ নিতে আক্রমণ করে, তাহলে এই বিমান ঘাঁটি থেকে বিমান হামলা করে সহজেই তা প্রতিহত করা সম্ভব। শুধু যে সেন্ট মার্টিন দ্বীপকে নিরাপত্তা দিতে পারবে এই বিমান ঘাঁটি এমনটি কিন্তু নয়। মিয়ানমার সীমান্ত থেকে মাত্র 80 কিলোমিটার দূরে অবস্থিত কক্সবাজার বিমান ঘাঁটি, ফলে মাত্র 10 মিনিটের ব্যবধানে এই বিমান ঘাঁটি থেকে মিয়ানমারের মূল ভূখণ্ডে হামলা করা সম্ভব হবে এবং মিয়ানমারকে পাল্টা আক্রমণ করতে সক্ষম হবে বাংলাদেশ বিমান বাহিনী। 2017 সালে চীনের সহযোগিতায় কক্সবাজারে বিমান ঘাঁটি নির্মাণ কাজ শুরু হয়। বিমান ঘাঁটি নির্মাণ কাজ শুরু হলে ভারত এতে অস্বস্তি দেখায়। শুধু যে চীন বিমান ঘাঁটি নির্মাণ করছে এজন্য নয়, বাংলাদেশ শক্তিশালী অবস্থানে থাকবে এজন্য। কেননা ভারত যদি ভবিষ্যতে চট্টগ্রাম দখলের কোনো পরিকল্পনা করে থাকে, তাহলে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবে। শুধু তাই নয়, ভারতের অস্বস্তি দেখানোর একাধিক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে সমুদ্র বন্দর তৈরি করছে ভারত। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কাল্লাদান প্রজেক্ট। মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে পণ্য পরিবহন করা হবে। যদি কখনো বাংলাদেশের উপর ভারত আক্রমণ করে, তাহলে বাংলাদেশ সহজেই এই কক্সবাজার বিমান ঘাঁটি ব্যবহার করে মিয়ানমারে ভারতের সমুদ্র বন্দর ধ্বংস করতে পারবে। এতে করে ভারতের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের। কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য এই 7 রাজ্য, যার আয়তন 3 লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ আমাদের বাংলাদেশের চাইতেও প্রায় দ্বিগুণ আয়তন সম্পন্ন। এছাড়াও কক্সবাজার বিমান ঘাঁটি ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলে বিমান হামলা করা সম্ভব। এতে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে ফেলা সম্ভব, কেননা এই অঞ্চলে ভারত লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন রাখতে পারবে না। ভৌগোলিক কারণেই ভারতের যত অস্বস্তি। একই সঙ্গে মিয়ানমারের জন্য বড় হুমকি বাংলাদেশের কক্সবাজার বিমান ঘাঁটি। তবে বিমান ঘাঁটি বাংলাদেশ বিমান বাহিনী অপারেট করলেও সবচেয়ে বড় ভূমিকা রাখবে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায়। কেননা বঙ্গোপসাগরের কুল ঘেঁষে বিমান ঘাঁটি নির্মাণ করা হয়েছে মেরিটাইম স্ট্রাইক মিশন ব্যাপক শক্তিশালী করার জন্য। এজন্য বাংলাদেশ বিমান বাহিনীর জন্য মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ক্রয় করা হবে, যা দিয়ে একসাথে মেরিটাইম স্ট্রাইক মিশন পরিচালনা করা সম্ভব। কেননা মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট একই সঙ্গে এয়ার টু এয়ার মিশন, গ্রাউন্ড স্ট্রাইক মিশনের পাশাপাশি মেরিটাইম স্ট্রাইক মিশনে পারদর্শী হয়। সুতরাং বাংলাদেশ বিমান বাহিনীর জন্য 16টি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ক্রয়ের পর তার একটি অংশ মোতায়েন থাকবে কক্সবাজার বিমান ঘাঁটিতে। কেননা 16টি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট বাংলাদেশের 4টি বিমান ঘাঁটিতে মোতায়েন রাখা হবে। 4টি করে মোতায়েন রাখা হবে দেশের 4টি সীমান্তে। সেই হিসেবে কক্সবাজার বিমান ঘাঁটিতে মোতায়েন রাখা হবে অন্তত 4টি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট। সেক্ষেত্রে বাংলাদেশের সমুদ্র সীমায় শত্রু যুদ্ধজাহাজ প্রবেশ করলে তার জবাব তাৎক্ষণিকভাবে দেওয়া সম্ভব। বিমান ঘাঁটি নির্মাণ কাজ শেষ হলে ভবিষ্যতে সেন্ট মার্টিন দ্বীপ আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এ বিষয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।